ময়দান থেকে শুধু একটি কথাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি কিন্তু কোনো অথবা নেই, আওয়ামী লীগকে অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সাজিদ আলম। জনাব সাজিদ আলম। আজ থেকে 9 মাস আগে আগস্টের ওই 3 তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম। ঠিক তখন থেকে আজ 9 মাস পরে 2025 সালের মে মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ 1,000-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা, তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? সবাই একসাথে আজকে বাইতুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে, অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। অ্যাকশন অ্যাকশন, এনসিপির অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জনতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাঈদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি
সময় আপনাদের সামনে বক্তব্য রাখবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যারা নির্যাতিত নেতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। সম্মানিত ভাই বোনেরা, যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের উপরে বারংবার গণহত্যা চাপিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশের রাজনীতি করবার অধিকার রাখে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না, আপনারা গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? আজকে সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই 5ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোন রাজনীতি চলতে পারে না। বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে, আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে, ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা 90-এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল, তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে, স্বৈরাচারের দোসরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারাই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের তীব্র কণ্ঠস্বর উঁচু রেখেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করেছেন, ফ্যাসিবাদের চাচাপায় পৃষ্ঠ হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল, আমরা আমাদের প্রত্যেক শহীদকে জানাতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে এই দায় শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয়, এই দায় বিএনপির, এই দায় জামাতের, এই দায় ইসলামী আন্দোলনের, এই দায় গণ অধিকার, গণসংহতি সহ বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সরকারের কাছে সর্বশেষ মেসেজ জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে তুলে দিন। জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে,
আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না। আজকের এই সমাবেশে ঢাকা শহর সহ আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।